আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো হোমিওপ্যাথিক ওষুধ মানব কোষের ভিতর পাওয়ার হাউস মাইক্রোকন্ড্রিয়ার ভিতরে কিভাবে তার কার্য সম্পাদন করে থাকে। এটি হোমিওপ্যাথি, বায়োকেমিস্ট্রি এবং কোয়ান্টাম বায়োলজির একটি গভীর মিলন বিন্দু। চলুন ধাপে ধাপে সহজে বৈজ্ঞানিকভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে বুঝে নিই মাইক্রোকন্ড্রিয়া কি। মাইক্রোকন্ড্রিয়া হলো আমাদের প্রতিটি কোষের পাওয়ার হাউস। এখানে গ্লুকোজ এবং অক্সিজেন রাসায়নিক বিক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং এনার্জি এটিপি এডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন হয়। এটিপি কি? এটিপি হলো কোষের জ্বালানি। আমরা জানি কোনো মানব দেহ রোগাক্রান্ত হলে কোষের মাইক্রোকন্ড্রিয়াল কার্যকারিতা নষ্ট হয়, এটিপি কমে যায়, ফলে কোষ দুর্বল হয়, জীবনী শক্তি কমে আসে। এখন দেখি হোমিওপ্যাথিক ওষুধ কাজ করে কিভাবে। হোমিওপ্যাথিক ওষুধে মূলত ভাইটাল ইনফরমেশন বা সিগনেচার, এনার্জি ইমপ্রিন্ট থাকে, পদার্থের নয়, তার তরঙ্গের এবং তথ্যীয় রূপ। একে বলে ডাইনামিক এনার্জি, যা হেনিম্যান তার অর্গান অফ মেডিসিনে বলেছেন ডাইনামিক ইনফ্লুয়েন্স আপন দ্য ভাইটাল ফোর্স। শরীরে ভাইটাল ফোর্সের প্রভাব। মানব দেহের মুখে ওষুধ গেলে প্রথমে ভাইটাল ফোর্স জীবনী শক্তিকে উজ্জীবিত করে। এই জীবনী শক্তি কোষে, বিশেষ করে মাইক্রোকন্ড্রিয়াল মেমব্রেন পটেনশিয়ালের পরিবর্তন আনে। বায়ো ইলেকট্রিক এবং কোয়ান্টাম স্তরের প্রভাব। হোমিওপ্যাথিক রেমেডি পানি এবং অ্যালকোহল বেসে ন্যানো স্ট্রাকচার বা কোয়ান্টাম ইন্টারফেসে প্যাটার্ন তৈরি করে। এইটি শরীরের বায়ো ইলেকট্রিক ফিল্ডের সাথে রেজোনেট করে, ফলে মাইক্রোকন্ড্রিয়াল মেমব্রেন এর ইলেকট্রনিক ট্রান্সপোর্ট চেইনে প্রভাব ফেলে। এখন আসুন রেজোনেন্ট শব্দের অর্থ কি। রেজোনেন্ট মানে হলো একই কম্পাঙ্কে কম্পিত হওয়া, অর্থাৎ দুটি জিনিসের কম্পন বা তরঙ্গের ফ্রিকোয়েন্সি একে অপরের সাথে মিলে যায়, তখন তারা পরস্পরের ভিতর শক্তি বিনিময় এবং যোগাযোগ করতে পারে। এই ঘটনাকে বলা হয় রেজোনেন্স। আমি একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি দুটি গিটার পাশাপাশি রাখলেন। আপনি একটি গিটারের একটি নির্দিষ্ট তারে হাত দিলেন এবং সেটি কম্পিত হলো। অন্য গিটারের একই ফ্রিকোয়েন্সি তারটিও আপনি থেকেই কাঁপতে শুরু করে। এটাই হলো রেজোনেন্স। শরীরের ক্ষেত্রে রেজোনেন্স কিভাবে ঘটে? আমাদের শরীর প্রতিটি কোষ, টিস্যু এবং অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আসলে বৈদ্যুতিক এবং কম্পনশীল শক্তির সিস্টেম। এই সিস্টেমের মধ্যে থাকে একটি বায়ো ইলেকট্রিক ফিল্ড বা জীবনী শক্তির তরঙ্গ ক্ষেত্র। প্রতিটি সুস্থ কোষ নির্দিষ্ট এক ফ্রিকোয়েন্সি কম্পনে কাজ করে। হোমিওপ্যাথিক ওষুধের রেজোনেন্স। হোমিওপ্যাথিক ওষুধ এর ভিতরে থাকে তথ্যীয় শক্তি, একটি নির্দিষ্ট কম্পাঙ্ক। যখন এই ফ্রিকোয়েন্সি রোগাগ্রস্ত কোষের ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায়, তখন রেজোনেন্স ঘটে। তথ্য শক্তি কোষের ভিতরে প্রবেশ করে, কোষ তার স্বাভাবিক কম্পন ফিরে পায়, শরীরের স্বাভাবিক ভারসাম্য পুনরুদ্ধার হয়। বৈজ্ঞানিকভাবে বলা যায় রেজোনেন্স মানে হলো ফ্রিকোয়েন্সির ম্যাচিং। এতে এনার্জি ট্রান্সফার বা ইনফরমেশন ট্রান্সফার ঘটে। ফলস্বরূপ সেল মেমব্রেনের ইলেকট্রিক পটেনশিয়াল ঠিক হয় এবং মাইক্রোকন্ড্রিয়া আবার সঠিকভাবে এটিপি উৎপাদন শুরু করে। সংক্ষেপে বলতে গেলে রেজোনেন্ট মানে হলো একই ফ্রিকোয়েন্সিতে কম্পিত হয়ে যোগাযোগ সৃষ্টি করা। হোমিওপ্যাথিক ওষুধের শক্তি এবং তরঙ্গ বায়ো ইলেকট্রিক ফিল্ডের সাথে রেজোনেন্ট করিলে কোষে তথ্য প্রবেশ করে এবং শরীর তার স্বাভাবিক শক্তির
ভারসাম্য ফিরে আসে। এর ফলে ইলেকট্রন ফ্লো সঠিক হয়, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস কমে, এটিপি উৎপাদন বৃদ্ধি পায়, কোষের মেরামত প্রক্রিয়া সক্রিয় হয়। বৈজ্ঞানিকভাবে সম্ভব মেকানিজম যদি আমি বলি তাহলে ধাপ 1 কার্যক্রম ঘটে, হোমিওপ্যাথিক দ্রবণের ইলেকট্রিক সিগনেচার কোষে পৌঁছায়, ফলাফল স্বরূপ কোষের মেমব্রেনের পটেনশিয়াল পূর্ণ সমন্বয় হয়। ধাপ 2 এ ঘটে কার্যক্রম, সিগন্যাল মাইক্রোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করে, ফলাফল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সক্রিয় হয়। ধাপ 3 কার্যক্রম, এটিপি সিনথেস কার্যক্ষমতা বাড়ে, ফলাফল শক্তি উৎপাদন বাড়ে। ধাপ 4 কার্যক্রম, কোষীয় রিসেপ্টর ও জিন এক্সপ্রেশনের পরিবর্তন হয়, ফলাফল হিলিং এবং রিজেনারেশনের ত্বরান্বিত হয়। আধুনিক গবেষণায় ইঙ্গিত দিচ্ছে যে আইআইটি বোম্বে 2010 ডক্টর জয়েশ বার্লি এর গবেষণায় দেখা গেছে হোমিওপ্যাথিক দ্রবণে সোর্স ম্যাটেরিয়াল এর ন্যানো পার্টিকেলস উপস্থিত থাকে। এগুলো কোষীয় এনজাইম সিস্টেমকে প্রভাবিত করে। 2 ন্যানো মেডিসিনের থিওরি অফ হোমিওপ্যাথি, ক্ষুধা এবং বসাক 2014 বলেন হোমিওপ্যাথিক রেমেডি জিন এক্সপ্রেশন মডুলেশন করে, যার মাধ্যমে মাইক্রোকন্ড্রিয়া কার্যক্ষমতা পুনঃস্থাপিত হয়। পরিশেষে বলতে হয় হোমিওপ্যাথিক ওষুধ সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় ঘটায় না, বরং শক্তির তথ্য শক্তি ইনফরমেশন এনার্জির মাধ্যমে ভাইটাল ফোর্স কোষের এবং মাইক্রোকন্ড্রিয়ার ভিতর এটিপির উৎপাদনের মাধ্যমে স্বাস্থ্যের পূর্ণ স্থাপনের কাজ করে। এভাবে একটি সেলের ভিতর মাইক্রোকন্ড্রিয়া বায়ো এনার্জেটিক ব্যালেন্স পুনঃস্থাপন করে এবং দেহকে স্বাভাবিক হিলিং প্রক্রিয়া চালাতে সাহায্য করে। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত, দেখা হবে আপনাদের সাথে আগামীর কোনো এক পর্বে।